হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব বর্তমানে হোয়াটসঅ্যাপ বিল্লাল বা হোয়াটসঅ্যাপ বিল্লাল যেটাই বলুন না কেন, একে নিয়ে রোস্ট করেছে রোমান ভাই এবং বন্ধুরা শামীম ভাইও কিন্তু এই হোয়াটসঅ্যাপ বিল্লালকে নিয়ে অসাধারণ একটি ভিডিও বানিয়েছে। হ্যাডাম বাবা হোয়াটসঅ্যাপ বিল্লালের বউকে এই লাউটা উপহার দিতে চায়, কি বলছে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, ওমরন ভাইয়ার রিসেন্টলি আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে নিয়েছেন এবং তিনি রোমান ভাইয়ের পাইটু ইলেকট্রনিক্স থেকে এই ফোনটি কালেক্ট করেছেন। তো রোমান ভাই এই ওমরন ভাইয়ারকে পেয়ে কিন্তু ট্রেন্ডের সাথে ভাসছেন। বর্তমানে ওমরন ভাইয়ার এবং হোয়াটসঅ্যাপ বিল্লালের আলোচনা সমালোচনার বিষয় ছিল, এটা নিয়েই রোমান ভাই একটা ভিডিও বানিয়েছে। সেই ভিডিওটা চলুন আমরা দেখে নেই। ভাই, আমার যে কি পাওয়ার এটা আসলে ওমর বিশ্বাস করতে পারতেছে না। সো আমার পাওয়ারটা দেখানোর জন্য আপনাদেরকে বলতেছি এই ভিডিওটা 3 মিলিয়ন হবে। আমি জানি না ভাই, আপনার পাওয়ার পাওয়ার তো আমার, সরি, যেটা আমার পাওয়ার এই ভিডিওটা 3 মিলিয়ন। যদি না হয়েছে তাহলে চুদলিং পং আজকের পর থেকে আর বলবো। তো গাইস, এই ওমরন ভাইয়ারকে নিয়ে এই থটস অফ বিল্লাল কি বলে চলুন দেখে নেওয়া যাক। অনুপ্রেরণা আরেক নাম লেউটা ভাই উমর এই মুহূর্তে ফাঁস করে দিব তার কিছু গুমত। এর তার নাম নিয়া মাসের পর মাসে ইউটিউবে করে ভিক্ষা করবো না কেন? ফুটপাতের পোলাপান নাই পারিবারিক শিক্ষা, বিয়ার বয়স হয়েছে তবু বিয়া করে নাই কারণ দাঁড়ায় না তার পাখি। এইটুক রাখলাম লেউটা উমর বাইরে দুধলিং করার বাকি। গাইস, ওমরন ভাইয়ারকে নিয়ে কথা বলছিলাম। এই থটস অফ বিল্লালকে নিয়ে শয়তান ধরার গর্জন একটা ভিডিও বানিয়েছিল এই ওমরন ভাইয়ার, যেই ভিডিওটিতে প্রায় 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটির মতো মানুষে দেখে ফেলেছে ভিডিওটি, যেখানে থটস অফ বিল্লাল এই ওমরন ভাইয়ারকে বলতেছিল তাকে নিয়ে নাকি ভিউ ব্যবসা করছে এই ওমরন ভাইয়ার। কিন্তু ওমরন ভাইয়ারের চ্যানেলে গেলে দেখা যাবে যে তার চ্যানেলে কত পরিমাণ ভিউ রয়েছে। উমর ভাইয়ের প্রথম ভিডিওটা ছিল তোর জন্য সারপ্রাইজ, আর এইবারেরটা হইব তোর জন্য গিফট। তো যাই হোক প্রিয় দর্শক, ওমরন ভাইয়ারকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। এবার আসি শামীম আহমেদকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে শামীম ভাই যে পচানো পচায়, কিন্তু সর্বশেষ পচিয়েছে এই থটস অফ বিল্লালকে। চলুন সেই ভিডিওর ছোট্ট ক্লিপ আমরা দেখে নেই। ফেসবুকে মহাকাব্য বলে বলে নিজেকে বানিয়েছি একটা ব্র্যান্ড, তাই তো আমি এখন মুখ দিয়ে যা বলি তার সবকিছুই হয়ে যায় ট্রেন্ড। ছেড়ে গিয়েছো, চোখে চোখ রাখার সাহস তোমার নাই, তাই তো অবসরে এক কাপ কফিতে তোমাকেই খুঁজে পাই। এখন আপনার কি বলেন? ভাই, আমি একটা ফেসবুক পেজ খুলছিলাম, বুঝছেন ভাই। ওই মনে করেন যে ফেসবুক পেজটা খোলার পরে আমি বহুদিন ধরে ভাই বহু মানুষের কাছে ঘুরতেছি ভাই, কেউ আমার ওরকম ভাবে দাম দেয়নি। তারপরে আমি এক প্রকার সাইড দিয়েছিলাম, কিন্তু আমি আপনার ভিডিও দেখে ভাই আবার আপনাকে অনুপ্রেরণা বানায় ভাই নতুন ভাবে স্টার্ট করছি ভিডিও বানানো, বুঝছেন ভাই। আমি জানি ভাই আপনার কাছে সফলতার রাস্তা আছে ভাই, আপনি আমার একটু রাস্তাটা দেখাই দেন ভাই। এখন আমি কি করবো বলেন ভাই? আপনি ওই যে আমার ক্যামেরা চলতেছে ভাই, বুঝছেন, আমার ক্যামেরা চলতেছে, একটু বলে দেন জাস্ট এই ভিডিওটা যাতে লিস্ট মিলিয়নে যায় ভাই, প্লিজ ভাই। আচ্ছা, আপনার ক্যামেরা চলতেছে? জি ভাই, জি ভাই। আচ্ছা ঠিক আছে, এটা মিলিয়ন, আপনি চেক দেন, এটা মিলিয়ন হয়ে গেছে। প্রিয় দর্শক, কথা বলছিলাম থটস অফ বিল্লালকে নিয়ে। এটা নিয়ে কথা বলেছে হ্যাডাম বাবা। লাউডারে অনেক শখ করে কিনছি, কারণ এই লাউডা কিনবার লেগে ঢাকা শহর ছাইরে এই কলিয়া লাগাই আইছি। কারণ আমার আবার একটা দুস্থ আছে, দুস্থ মানে পরাণের বন্ধু, ওই যে হকসব বিল্লাল পরকিয়ার কারখানা। আরে ও তো মাইছের পরকিয়াই গায়, আর ওর বউ যে আমার লগে পুত্র পাতুর করে এটা তো দেখে নাই। ওখানে ওর বউর কাছে যাইতেছে এই লাউডা লইয়া। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন এই হ্যাডাম বাবা থটস অফ বিল্লালের বউকে নিয়ে কি বলছে? এটা আসলে নিকৃষ্ট। হ্যাডাম বাবা ভাইরাল হওয়ার জন্য থটস অফ বিল্লালকে বেছে নিয়েছে, এই ভিডিও তার প্রমাণ। গাইস, এদিকে থটস অফ বিল্লালকে নিয়ে সর্বশেষ যে ভিডিওটি বানিয়েছে জুয়েল ভাই, সেই ভিডিওর ক্লিপ আমরা দেখব। ও আমারে বলতেছে যে আমি নাকি ধর্মীয় বই বাম হাতে ধরছি। স্কুলে যেতাম আমরা বাম হাতে নিয়ে যাই। আমি ওকে বলি, ও তো আমার বেশ কয়েকদিন কথা হয়েছে তোর সাথে। ও আমাকে ফোন দিলে 1 ঘন্টা নিচে ছাড়ে না, এর মধ্যেও আমাকে 30 সেকেন্ড কথা বলতে দেয় না, সব কথাও বলে। ইদানিং মনে হয় যে কিছু খায়ও, ঠিক আছে? গাইস, এদিকে কল লাক মিয়া কিছু কথা বলেছেন যেটা আসলে হৃদয়ে ধরেছে। চলুন সেই ভিডিওটি আমরা দেখি। আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাই, শীতকাল এসেছে, আপনার অনেক বয়স হয়েছে বড় ভাই, এখন আপনার সময়, আপনি বিয়ে করেন বড় ভাই। বড় ভাই, বিয়েতে যে কতটা নিয়ামত, বিয়েতে যে কতটা শান্তি, আপনি বিয়ে করলে আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিবে বড় ভাই, যেটা আপনি বুঝতে পারবেন না, যেটা আপনি দেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে করতে আপনি
বলবেন আল্লাহ তাআলা এত কেন দিচ্ছে? ওমরান ভাইয়ের এবং থটস অফ বিল্লালের ভিতরে যে কন্ট্রোভার্সি ছিল সেটা হয়তো ঘনিয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত এই শামীম ভাই আর রোমান ভাই থটস অফ বিল্লালকে ছাড়তেছে না। গাইস, থটস অফ বিল্লাল বেটা আসলেই অসহায় হয়ে পড়েছে। আমরা চাই থটস অফ বিল্লালের মেন আইডি ফিরে আসুক, তাহলে আবার জমে উঠবে। গাইস, ওমরান ভাইয়ের নেক্সট ভিডিও হতে চলেছে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমকে নিয়ে। গাইস, সেই ভিডিওর জন্য কে কে ওয়েট করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, গত 2 দিন আগে ওমরান ভাইয়ের একটা লাইভ এসেছিল, লাইভ এসে কি বলে চলুন দেখে নেওয়া যাক। বলি আমার যদি কোনো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, আমি ওদিনকে প্লে বাটন যেদিনকে আসবে, ডায়মন্ড প্লে বাটন যেদিনকে আসবে, আমি ওদিনকে সবাই ইনভাইট করব, আমার ওল্ড টিম মেম্বার যারা আছে সবাই ইনভাইট করব। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।